লন্ডনে প্রফেসর ইউনূস এবং বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারেক রহমানের মধ্যে ঐতিহাসিক বৈঠকের নেপথ্যের নানান রহস্য ফাঁস করলেন পিনাকি ভট্টাচার্য। অনেকটা অবাক করার মতো বিষয়। স্বাভাবিকভাবে ইউনূস তারেক লন্ডন বৈঠককে মানুষ যেভাবে দেখছে, আমরা যেভাবে দেখছি, পলিটিক্যাল অ্যানালিস্টরা যেভাবে দেখছে, পিনাকি ভট্টাচার্যের ব্যাখ্যায় বেরিয়ে এসেছে অনেক গোপন রহস্য। যেমন পিনাকি সরাসরি স্পষ্ট করেননি, কিন্তু তার বক্তব্যের সার কথা, মানে পিনাকির ব্যাখ্যার ব্যাখ্যা আমার, যে মানে পিনাকি বোঝাতে চেয়েছেন যে এখানে ভারতের পরাজয় হয়েছে এবং বিএনপি ভারতের বলয় থেকে বের হয়ে এসেছে এবং এই বৈঠক সফল হয়েছে। যদিও আমার টেক ভিন্ন, যে এই বৈঠক সফল হয়নি এবং বিএনপির সাথে যে সমঝোতা, যে এখন আল্লাহর রহমত, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া, মির্জা ফখরুল যেটা বলছেন, এটা বেশি দিন থাকবে না, কিছুদিন পরে আবার ইউনূসকে গালাগালি শুরু করবে। পিনাকি যেটা বোঝানোর চেষ্টা করছেন যে কয়েকটা বিদেশি রাষ্ট্রের ভূমিকা আছে এই বৈঠক সফলে। তিনি নাম বলেননি, তবে আমি আসছি সেদিকে। যে কাতারের ভূমিকা আছে, কাতার বুঝিয়ে শুনিয়ে বিএনপিকে সঠিক পথে এনেছে অথবা এই বৈঠক সফল করেছে, অথবা চীনের ভূমিকা, পাকিস্তানের ভূমিকাকেও এখানে গুরুত্বের সাথে পিনাকি দেখানোর চেষ্টা করছেন। এটা আমার ব্যাখ্যা। হ্যাঁ, প্রথমে যেটা বলতে চাই দর্শক, এটা এতটা সিম্পল নয় যে তারেক রহমান আসবেন, 1.5 ঘন্টা বৈঠক করবেন আর তারেক রহমান বলবেন যে স্যার নির্বাচনটা রোজার আগে দিয়ে দেন, মাইক হইছে, আর ইউনূস বলবে যে ঠিক আছে বাবা, রোজার আগে নির্বাচন। এতটা সিম্পল নয় রাজনীতির হিসাব নিকাশ। আর 1.5 ঘন্টায় আলোচনায় সব ঠিক হয়ে যাবে, এটাও নয়। আর প্রফেসর ইউনূস একা সব সিদ্ধান্ত দিবেন, এটাও কিন্তু নয়। আর অনেক বিষয় আছে। এই জন্যে যতটুকু সমঝোতা হয়েছে, সেটা টিকুক বা না টিকুক, এটা নেপথ্যে আরো অনেক কিছু আছে, এতে কোনো সন্দেহ নাই। যেমন এই রোজার আগে নির্বাচনের বিষয়ে যে একটা হালকা ঘোষণা আসবে, এখন আবার 12 তারিখ বলা হচ্ছে ফেব্রুয়ারির। এটা তো আমরা আগেই বলেছিলাম, আপনারা দেখেছেন ভিডিওতে, একেবারে শিরোনাম দিয়ে বলেছিলাম নির্বাচন হতে পারে ফেব্রুয়ারিতে। খালেদা জি আগেও বলেছিল এটা হতে পারে, অনেকেই বলেছে যে এটাই হতে পারে, অনেকে লিখেছে। অতএব দর্শক, অনেক মেকানিজম হয়েছে এতদিনে। এটা তারেক রহমানের সাথে ইউনূসের বৈঠকটা, এটা একটা ফর্মাল প্রক্রিয়া, কিন্তু সিদ্ধান্ত আগেই হয়েছে যে এই বিষয়ে আমরা একমত পোষণ করব। নেপথ্যে ভূমিকা পালন করছে কাতার, চীন, পাকিস্তান, ভারত মারা খেয়েছে, এটা বোঝাতে চেয়েছেন। আমরা পিনাকির বক্তব্য একটু লাইন বাই লাইন বিশ্লেষণ করব। পিনাকি বেশ কয়েকটা ফেসবুক পোস্ট দিয়েছেন, মনে হচ্ছে তিনি যথেষ্ট উচ্ছ্বাসিত। আর পিনাকির টেক বা তার আন্ডারস্ট্যান্ডিং, এটা আমরা গুরুত্বের সাথে নিব, কারণ রাজনৈতিক গতি প্রকৃতি নির্ধারণে কি হচ্ছে, এগুলোতে তার অবজারভেশন যথেষ্ট কার্যকর বলে আমরা দেখে আসছি। এজন্য যারা রাজনৈতিক গতি প্রকৃতি বুঝতে চান, তারা পিনাকিকে অবজার্ভ করবেন। এবং এটা আপনারা জানেন যে পিনাকি নিজে ভিডিও বানিয়ে বিএনপিকে পরামর্শ দিয়েছিলেন যে ফেব্রুয়ারিতে নির্বাচনের দাবি করাটা বিএনপির জন্য সবচেয়ে সুইটেবল। পিনাকি এখন ক্রেডিট দাবি করছেন যে আমার কথাই হলো। এখন তারেক রহমানের সাথে প্রফেসর ইউনূসের একান্ত বৈঠক প্রায় 1.5 ঘন্টা স্থায়ী হয়েছে। যদিও বৈঠক আরো আধা ঘন্টা করতে পারতেন, কিন্তু লাগেনি, কারণ সমঝোতা বিদেশিদের মধ্যস্থতা আগেই হয়ে গেছে। এই সমঝোতার সাস্টেইনেবল নয়, ডিউরেবল নয়, ট্রানজিটরি, ট্রানজিয়েন্ট সমঝোতা। ইন্ডিয়ারে আপাতত পরাজিত করা গেছে, এর মানে বিএনপি ভালো হয়ে গেছে, ভারতের কোল থেকে বের হয়ে এসেছে, এটা পিনাকি বোঝাতে চেয়েছেন। মধ্যপ্রাচ্যের একটি প্রগতিশীল মুসলিম রাষ্ট্র আজকের মিটিং এর ফলাফলে পৌঁছাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এখন মধ্যপ্রাচ্যের একটি প্রগতিশীল মুসলিম রাষ্ট্র কে? কাতার। এখন বিদেশি রাষ্ট্রের বা অন্য কোনো দেশের রাজনৈতিক প্রক্রিয়ায় মধ্যস্থতা করা, অথবা এই বিষয়ে কোনো ভূমিকা পালন করা, অথবা প্রগতিশীল বলতে যা বোঝায় মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর মধ্যে একমাত্র কাতার। অতএব এই প্রগতিশীল মুসলিম রাষ্ট্র বলতে পিনাকি কাতারকে বুঝিয়েছেন, এতে কোনো সন্দেহ নেই। আপনাদের নিঃসন্দেহে মনে আছে একটা গুজব ছড়ানো হয়েছিল যে আমিরে জামাত কাতার সফরে গিয়েছেন গোপনে। এর মানে কাতারে অনেক কিছু হয়, কাতারে অনেক অফিস আছে। আফগান ক্রাইসিস, এটা কাতারে সমাধান হয়েছে। আরো নানান বিষয় কাতারে সলভ হয়, এরকম এক্সাম্পল আছে। এখানে কাতারকে বুঝিয়েছেন। ইরান ইসরায়েলের আগ্রাসনের পর আমাদের শঙ্কা আরো গভীর বেদনার প্রেক্ষাপটে এই সংবাদ আমাদের ভরসা যোগায় যে ইসলামী দুনিয়া আমাদের কনসার্ন বুঝতে পারছে।
আমাদের পাশে আইসা দাঁড়াইছে। আমরাও একটা ফিলিস্তিনের মতো হিন্দুত্ববাদী ভারতের বিপজ্জনক ঘেরাটোপে আছি। সেই ভারতের সাথে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলের কোনো আন্ডারগ্রাউন্ড বোঝাপড়া বাংলাদেশের রাষ্ট্রের জন্য বিপজ্জনক। ম্যাডাম নিজে ইন্টারভিউ করছেন, এটাও আমাদের বড় পাওয়া। একটা প্রতিবেশী দেশ আর একটা আঞ্চলিক পরাশক্তি আমাদের পাশে দাঁড়াইছে। তাহলে এখানে ওই ভারতকে পরাজিত করতে এখানে পাকিস্তান এবং চীন, প্রতিবেশী দেশ বলতে চীন, পাকিস্তান, ভারত কিন্তু না। ভারত কিন্তু এখানে পিনাকি, এটা কিন্তু আমি পিনাকির ব্যাখ্যাকে আপনাদের ইন্টেলিজিবল হিসাবে আমি উপস্থাপন করছি। তো এখানে আঞ্চলিক পরাশক্তি হচ্ছে চীন আর প্রতিবেশী রাষ্ট্র হচ্ছে পাকিস্তান। তাহলে আজকের বৈঠকের ফলাফল নির্ধারণে ভূমিকা পালন করেছে কাতার, চীন, পাকিস্তান। এটা হচ্ছে নেপথ্যের খেলা, অ্যাকর্ডিং টু পিনাকি, নট অ্যাকর্ডিং টু মি। আমার ঠিক আমি শেষে বলবো যে পিনাকির এই ব্যাখ্যার সাথে কতটুকু একমত। একটা প্রতিবেশী দেশ, একটা আঞ্চলিক পরাশক্তি আমাদের পাশে দাঁড়াইছে, যাদের রাষ্ট্রীয় স্বার্থের জন্য বাংলাদেশে ভারতের উপস্থিতি বিপজ্জনক। এজন্যে ভারতের কনসার্ন ছিল ডিসেম্বর ইলেকশন। কাতার, চীন, পাকিস্তান মিলে ডিসেম্বর সরিয়ে ফেব্রুয়ারিতে আনতে পেরেছে। মানে বিএনপি ভালো হয়ে গিয়েছে, ভারতের কোল থেকে বের হয়েছে, ভারত পরাজিত হয়েছে। এটা হচ্ছে পিনাকির এক্সপ্লানেশন। সকল অন্ধকার কাটে নাই। যখন পুরো দেশ এক হয়ে তখন ইন্ডিয়ার অন্য চাল দেয়। আপনাদের মনে আছে কিভাবে ইসকনকে নামানো হয়েছিল এই সরকারের শুরুর দিকে। এই কথার অর্থ হচ্ছে যে বিএনপি আবারও যে কোনো সময় ভারতের কোলে লাফিয়ে উঠতে পারে। এটা আমি বলেছি যে এই যে সমঝোতা ফেব্রুয়ারি যেগুলো সব ফাও কথা, এগুলো কিছুই হবে না। বিএনপি এক সপ্তাহ পর ইউনূসকে গালাগালি করবে। এখন তো আল্লাহর রহমত, শুকরিয়া, কত ভালো হুজুর 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 মাওলানা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, কিন্তু এগুলো থাকবে না। বিএনপির শীর্ষ নেতৃত্বের সাথে প্রফেসর ইউনূস সরকারের দূরত্ব কমছে, কিন্তু বিএনপির মধ্যে ইন্ডিয়াপন্থীরা আছে, তারা তাদের পজিশন গেইন করার চেষ্টা করবে। সংকট কাটেনি, এর অর্থ হচ্ছে যে বিএনপি যে কোনো সময় আবার ইন্ডিয়ার কোলে চেপে বসতে পারে, ইন্ডিয়ার কথায় নাচতে পারে। আপাতত বিএনপি কাতার, চীন এবং পাকিস্তানের প্রস্তাব মেনে নিয়েছে। আমরা জানি না ওয়াকার সাহেব কি চাল চালবে, ওনারা ইন্ডিয়া কি পানি পড়া দিবে। দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানাই। বাংলাদেশে ভারতের আধিপত্যবাদের সকল শক্তিকে দুর্বল ও সম্পূর্ণভাবে পরাভূত করতে না পারা পর্যন্ত আমাদের শান্তি নাই। আমরা ভারতের দাসত্ব মানব না, কথা ক্লিয়ার। ইনকিলাব জিন্দাবাদ। এখানে একটা বিষয় দর্শক, ওয়াকার তো চেয়েছিল ডিসেম্বরে নির্বাচন, এটা তো খোলামেলা কথা, ওয়াকারেরও পরাজিত হয়েছে। পিনাকির আর একটা পোস্ট, আজকের মিটিং ভালোভাবে কইরা জাতির আকাশের অহেতুক সংখ্যা দূর করার জন্য একসময় সহযোদ্ধাদের জেচ্চার অফ গুডউইল হিসাবে 2টা সিগন্যাল রেখে দিলাম। গণতন্ত্র ফেরে ফেব্রুয়ারি ভরে, মানে এই ফেব্রুয়ারি বিষয়টা তিনি বলেছেন, এই কারণে এটাকে গ্লোরিফাই করছেন। বিএনপির জয় ফেব্রুয়ারিতে হয়, বললেন না ফেব্রুয়ারিতে নির্বাচন চাওয়ার বুদ্ধিটা কিন্তু 2 টাকার ইউটিউবার কাছে থেকে দিলেন। মানে আমি জানি না যে বিএনপির কি কোনো অ্যাটেনশন চাচ্ছেন কিনা, যে আমি বুদ্ধি দিছিলাম। মানে বিএনপিকে একটু কেমন যেন কথা বলছেন পিনাকি। এর মধ্যে পিনাকি আরেকটা ফেসবুক পোস্টে আমাদের কচুক্ষেতি সাংবাদিক শ্রদ্ধেয় জুলকারনাইন সায়েরকে দোলাই করেছেন, যে সায়ের তো কত কিছু লিখেছিল, অর্জন শূন্য, এত টাকা, প্রায় 3.5 কোটি টাকা খরচ হয়েছে হোটেল ভাড়া, কি অর্জন হয়েছে, কি দরকার। এখন পিনাকি এই যে একটা সমঝোতা হয়েছে, এটাই তো বড় অর্জন। এখন তো সায়েরের মুখ কালা হয়ে গেছে। যদি জুলকারনাইন সায়ের নিজেও আবার এর জবাব দিয়েছেন, এটা কোনো জবাব হয়নি। জুলকারনাইন সায়ের আসলে ধরা পড়ে গিয়েছে। যাই হোক দর্শক, এই বৈঠকের সাফল্যের নেপথ্যের অনেক কিছু আশা করি আপনারা বুঝতে পেরেছেন পিনাকির বক্তব্যে। পিনাকি যেটা বলেননি সেটা আমি ক্লারিফাই করে দিলাম। কাতার, চীন, পাকিস্তান